তো বলতেছে মাইনুদ্দিন মাথা নিচু করে বসে রয়েছে, নিচু করে বসে আছে। বলে এই বেটা মাইনুদ্দিন, মাথা উঁচু করিস না কেন? তুই দাওয়াত দিছিস? হ্যাঁ হুজুর দিছি। তোর এত বড় সাহস, জাহান্নামে চলবি? জাহান্নাম কি সাধারণ মনে করছিস? কি ব্যাপার, তোর ভয় হয় না? হুজুর আমি একা মানুষ, আল্লাহ পাক যদি এই দাওয়াতের কারণে সবাইকে জান্নাতে দিয়ে আমি মাইনুদ্দিন এই দাওয়াতের কারণে যদি জাহান্নামে দেয়, আমি মাইনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। মুসলমান ভাইরা আমার, এদের নমুনা কেমন হওয়া দরকার? বাদশাহ হারুনুর রশিদ, ও দোস্ত, মৃত্যুর পূর্বে তার শরীরের মধ্যে এমন অবস্থা, তিনি ভাবতেছেন মনে হয় অচিরেই খুব কাছাকাছি জমিন থেকে চলে যাব। অসংখ্য মানুষ আমার কাছে আসে, আমি পরকালের কথা তাদেরকে বলি, পরকালে মুক্তির জন্য আমল বাতলায়া দেই। অসংখ্য মানুষ এখানে আসে, আমার বর্তমানে এই জায়গাটা কে চালাবে তার ভিতরে পেরেশানি। কে যোগ্য ব্যক্তি, কার দ্বারা মানুষের উপকার হবে, কার দ্বারা, তার কথার দ্বারা মানুষের আমলের মধ্যে পরিবর্তন আসবে, মানুষ আল্লাহওয়ালা হবে, এই পেরেশানিতে তিনি বলে এরকম বিভোর। তিনি পরীক্ষা নেবেন, তার জায়গায় স্থলাভিষিক্ত করার জন্য যোগ্য একটা ব্যক্তিকে তার জায়গায় বসানোর জন্য ফিকির করলেন। আল্লাহ পাক তার দিলের ভিতরে কথা ঢেলে দিয়েছেন কিভাবে পরীক্ষা নেবেন। তিনি ঈশার নামাজের সময় ঘোষণা করতেছেন, এই মুসল্লিবৃন্দ তোমরা শোনো, এই যে শীতের রাত, কত কঠিন শীত, ঘুমাইলে মানুষের হুঁশ থাকে না। তোমরা কিছু মানুষ নামাজে আসছো, শোনো, তোমাদের একটা সুসংবাদ দেই, আগামীকাল যারা আমার পিছনে ফজরের নামাজ ইক্তেদা করবে, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে তারা জান্নাতে থাকবে, তারা জান্নাতে থাকবে। আর ইনি এমন এক ব্যক্তি, এমন এক আল্লাহর ওলি, এমন এক কুতুব, যার আমলে সমস্ত মানুষই বুঝে এই লোকটা আল্লাহর ওলি। তার চেহারার মধ্যে তিনি আল্লাহওয়ালা, তার কথার মধ্যে আল্লাহওয়ালা, তিনি একজন জান্নাতি মানুষ, তিনি একজন নায়েবে নবী, তাকে দেখলেই চেনা যায়। এই জন্য সমস্ত মানুষ তার কথার উপরে ইস্তেকামাত 100। যেই ব্যক্তি বলছে যে এর পিছনে ফজরের নামাজ জামাতে যারা পড়বে, সে অবশ্যই জান্নাতি হবে। আমলের কারণে তার ভিতরে এমন তাসির পড়ছে পাবলিকের ভিতরে। তো এই কথা বলার পরে সকলে চিন্তা করছে, আমার ছেলেটা, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার বন্ধু নামাজ পড়ে না, আজকের রাত্রে যদি আগামীকাল ফজরের নামাজটা যদি এর পিছনে খালি পড়তে পারে, তাহলে তো সে জাহান্নাম থেকে মুক্তি পাইল। ভালো কথা, নিয়ত করছে সবাইরে দাওয়াত দেবে। কিছুক্ষণ পরে হযরত বলতেছে, শোনো, এই দাওয়াত যে পৌঁছাবে সে জাহান্নামে যাবে। কি বলছে বলেন? এই দাওয়াত যে বলবে, এই দাওয়াত যে পৌঁছাবে, যে বাদশা হারুনের পিছনে যে ফজর নামাজ পড়বে জান্নাতে যাবে, এই কথার দাওয়াত যে দেবে সে জাহান্নামে যাবে। আগে বলছে ফজর নামাজ আমার ইক্তেদায়, আমার পিছনে যারা ইক্তেদা করবে তারা জান্নাতে হবে। সবাই হাসি, আমার ছেলেটাকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার চাচাকে, আমার বাবাকে আমি ফজরের নামাজ এনার পিছনে দাঁড় করাই দেব। তো পরের কথায় সব আবার তওবা করতেছে, না যা ভাবছিলাম পরের কথা, এখন নিজেকে নিয়েই ভাবি, না বলা যাবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সের যুবক, তার ভিতরে ব্যথা, আহারে উম্মত নামাজ না পড়ে জাহান্নামে চলে যাইতেছে। সমস্ত মানুষকে আমার দিলের ভিতরে চায় আমাকে জাহান্নামে আল্লাহ দেয় দিক, আমাকে জাহান্নামে দিয়ে হলেও যদি হাজার হাজার মানুষকে জান্নাতে দেয় আমি তাতেই খুশি। উম্মত তো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক, কবরের আযাব থেকে বাঁচুক। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। ও জাহান্নামীরা শুনে রাখো, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের ব্যাপারে বলছেন, আযাবুন লাশাদীদ, মারাত্মক কঠিন, মারাত্মক ভয়ঙ্কর। মুসলমান ভাইরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর দিলের মধ্যে তামান্না,
আমার মহল্লা সহ যত দূর পারি আমি আগামীকাল হযরতের পিছনে নামাজে দাঁড় করায়া দিব। বিনিময়ে যদি আল্লাহ আমাকে জাহান্নামেও দেয় দিক, কিন্তু উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা শোনার পরে আর ঘুমাই নাই। প্রত্যেকটা ঘরের মধ্যে দরজায় যায় নক করে আর বলে, ও আল্লাহর বান্দা শোনো, আমার হযরত কেমন, বাদশাহ হারুন রশিদ কেমন, বাদশাহ হারুন কেমন? বলে সে তো আল্লাহর ওলি, সে তো জান্নাতি মানুষ, সে তো বুজুর্গ, সে তো কুতুব। কয় সে যদি কোনো কথা বলে সত্য না মিথ্যা? বলে সে যদি কথা বলে তাহলে অবশ্যই সে সত্য কথা বলছে। বলে কি কথা বলছো বলো? বলে সে বলছে ফজরের নামাজে তার পিছনে যে ইক্তেদা করবে সে জান্নাতি হবে। এই কথা শোনার পরে যাদের অনেক বেশি ঘুম হয়, হুঁশ হয় না, বারবার ডাকার পরেও ঘুম থেকে উঠতে পারে না, তারা ঘুম বাদ দিছে। ও ভাই, অসংখ্য মানুষ ঘুমাই নাই, ফজরের নামাজ তার পিছনে পড়বে। ফজর নামাজে পড়ার জন্য সকলেই নিয়ত করছে, রাত্রে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? ফিকির ওয়াজের, আমার ওয়াজের ফিকির হলো বারবার দাওয়াত পাওয়ার একটা ফিকির, টাকা কামাইয়ের ফিকির। আর তাদের টাকা কামাইয়ের ফিকির না, নিজেকে জাহান্নামে দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। কথা বুঝছেন? ফিকির। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সামান্য সময় ফিকিরের দাম হলো 60 থেকে 70 বছর বেরিয়া ইবাদতের চাইতে বেশি দামি, বেশি দামি। 60 বছর নফল ইবাদত করবে আর ইখলাসের সাথে ফিকির করবে যে উম্মত যেন জাহান্নামে না যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কোন কায়দায় মানুষকে মসজিদে ঢোকানো যায়, কোন কায়দায় মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই যে ফিকির, চিন্তা করা, সামান্য সময় চিন্তা করা, 60 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে উত্তম বদলা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য ফিকিরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমায় নাই, মহল্লার মধ্যে ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়িতে দাওয়াত দিয়েছে। মুসলমান ভাইয়েরা রে আমার, বলে ও আল্লাহর বান্দা শোনো, তুমি তো নামাজ পড়ো না, ডাকলেও আসো না, শোনো শোনো, একটা সুখবর শোনো। আগামীকাল যদি ইমাম সাহেবের পিছনে, হযরতের পিছনে, কুতুবের পিছনে যদি তোমরা ফজরের নামাজে ইক্তেদা করতে পারো, শুনে রাখো তিনি বলছেন তার সাথে সে জান্নাতে যাবে। রাত গভীর, ফজর নামাজের ওক্তে। এখন দেখেন অনেক মানুষ, কি মসজিদ ভরা, বারান্দা ভরা, মাঠের মধ্যে অনেক মানুষ নামাজে। কি ব্যাপার? নামাজ সালাম ফিরে বলতেছে এত মানুষ, অনেক মানুষ। তো উনি রাত্রে যারা ছিল তাদেরকে বলে, এই রাত্রেবেলা কে কে আমার পিছনে নামাজ পড়ছো, ঈশার নামাজ? তো দাঁড়াইছে, তা বলতেছে এই দাওয়াত কে দিছে? আমি যে বললাম যে আমার পিছনে যে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, এই দাওয়াতটা কে পৌঁছাইছে? আমি যে তারপরের কথা বলছিলাম যে দাওয়াত পৌঁছাবে সে জাহান্নামে যাবে। 17 জন বলতেছে হুজুর আমি বলি নাই, আমি বলি নাই, আমি বলি নাই, আমি দাওয়াত দেই নাই, আমি দাওয়াত দেই নাই, আমি দাওয়াত দেই নাই। 18 জন মুসল্লি ছিল। কয়জন? 18 জন। 17 জন বলতেছে হুজুর আমি দেই নাই, আমি দেই নাই, আমি দেই নাই। তো বলতেছে মাইনুদ্দিন মাথা নিচু করে বসে রয়েছে, নিচু করে বসে আছে। বলে এই বেটা মাইনুদ্দিন, মাথা উঁচু করিস না কেন? তুই দাওয়াত দিছিস? হ্যাঁ হুজুর দিছি। তোর এত বড় সাহস, জাহান্নামে চলবি? জাহান্নাম কি সাধারণ মনে করছিস? কি ব্যাপার, তোর ভয় হয় না? হুজুর আমি একা মানুষ, আল্লাহ পাক যদি এই দাওয়াতের কারণে সবাইকে জান্নাতে দিয়ে আমি মাইনুদ্দিন এই দাওয়াতের কারণে যদি জাহান্নামে দেয়, আমি মাইনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। মুসলমান ভাইয়েরা আমার,